তেত্রিশ পরিচ্ছেদ বাবাজি আধুনিক ভারতের মহাযোগী। বদ্রীনারায়ণের কাছে উত্তর হিমাচল প্রদেশের শৈলশিখর, লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজি মহারাজের দিব্য উপস্থিতিতে এখনো এক পুণ্য স্থান। নিঃসঙ্গ মহাগুরু তাঁর নশ্বর দেহ শতাব্দীর পর শতাব্দী, হয়তোবা যুগ যুগান্ত ধরে রক্ষা করে আসছেন। মরণজয়ী বাবাজি একজন অবতার। অবতার এই সংস্কৃত শব্দটির অর্থ হল অবতরণ। অব অর্থাৎ নিচে এবং ত্রি এই ধাতুদ্বয় থেকে শব্দটির উৎপত্তি। হিন্দু শাস্ত্রে অবতার কথার মানে হল দেবগণের শরীরী রূপে মর্তে আগমন। শ্রী যুক্তেশ্বরজি একদিন আমায় আলোচনা প্রসঙ্গে বললেন, বাবাজির আধ্যাত্মিক অবস্থা মানব কল্পনারও অতীত। মানুষের ক্ষুদ্র দৃষ্টি তার অতীন্দ্রিয় আধ্যাত্মিক জ্যোতি ভেদ করতে অক্ষম। এই অবতারে যোগৈশ্বর্য কল্পনাই করা যায় না, এ একেবারে ধারণার অতীত। উপনিষদে আধ্যাত্মিক উন্নতির প্রতিটি অবস্থার সূক্ষ্মাতিসূক্ষ্ম শ্রেণী বিভাগ করা হয়েছে। সিদ্ধ মহাপুরুষগণ জীবনমুক্ত অবস্থায় অর্থাৎ জীবিত অবস্থায় মুক্তি লাভ করার পর পরামুক্ত অর্থাৎ পূর্ণ মুক্তিলাভ বা মরণের অতীত হওয়া অবস্থায় পৌঁছান। এই পরামুক্তি যাঁর ঘটেছে তিনি মায়ার নাগপাশ ছেদন আর জন্ম মৃত্যুর হাত সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন। কাজেই পরামুক্ত যিনি, তিনি কদাচিৎ নশ্বর দেহে প্রত্যাবর্তন করেন, আর যদি বা করেন তা অবতার হবার জন্য। সংসারের উপর দেবতার আশীর্বাদ বর্ষণ করতে তিনি ঈশ্বর প্রেরিত মহাপুরুষ হয়েই এ জগতে আগমন করেন। অবতার কখনো প্রাকৃত বিধির অধীন হন না। তাঁর শুদ্ধ দেহ, যা কেবল আলোক নির্মিত প্রতিমূর্তির মতোই পরিদৃশ্যমান, তার উপর প্রকৃতির কোনোই আধিপত্য থাকে না। বাহ্যিক দৃষ্টিতে অবতারের আকৃতিতে কোনো বিশেষত্ব পরিলক্ষিত হয় না, কিন্তু সময় বিশেষে এর কোনো ছায়া বা পদচিহ্ন মাটির উপরে পড়তে দেখা যায় না। মায়া, অন্ধকার আর জড়বন্ধনের হাত হতে অন্তর যে মুক্ত, এই সব লক্ষণগুলি হচ্ছে তাদের প্রত্যক্ষ প্রমাণ। এরূপ পরম ভাগবতেরাই কেবল জীবন মৃত্যুর আপেক্ষিক সম্বন্ধের পিছনে আসল সত্যকে অবগত আছেন। অমর খৈয়াম, যাঁর কবিতার অন্তর্নিহিত ভাব সম্বন্ধে অনেকেরই ভ্রান্ত ধারণা, তিনি তাঁর অমর কবিতা রুবায়েতে এইরূপ মুক্ত পুরুষ সম্বন্ধে বলে গেছেন, অন্তরে মোর আনন্দেরই আকাশশীর হাসির মাঝ, এই গগনের উজ্জ্বল কিরণ চাঁদের উদয়ে আবার আজ, বৃথাই আমার খোঁজের তরে উদয় পথে চলার কাল, এই বাগিচার কুঞ্জ মাঝে মেলবে সে তার দৃষ্টিজাল। এই আনন্দের আকাশশী হচ্ছেন ঈশ্বর, সেই চিরন্তন ধ্রুবতারা, কালের বুকে যিনি অটল স্থির। আর এই গগনের চাঁদ হচ্ছে বাইরের বিশ্বজগৎ, যা সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়মাধীন। পারস্যের এই দ্রষ্টা কবি তাঁর আত্ম উপলব্ধি বলে এই বাগিচা অর্থাৎ এই পৃথিবীতে প্রকৃতি বা মায়ার বশবর্তী হয়ে পুনঃ পুনঃ ফিরে আসার হাত থেকে চিরতরে মুক্তি লাভ করেছেন। বৃথাই আমার খোঁজের তরে উদয় পথে চলার কাল, এই বাগিচার কুঞ্জ মাঝে মেলবে সে তার দৃষ্টি জাল। চিরমুক্তির জন্য ঘূর্ণায়মান বিশ্বের কি নিষ্ফল অনুসন্ধান। যীশুখ্রিস্ট তাঁর মুক্তি সম্বন্ধে আরেক উপায়ে বর্ণনা করে গেছেন। তারপর জনৈক লিপিকর এসে তাকে বলল, প্রভু, আপনি যেখানেই যান না কেন আমি আপনাকে অনুসরণ করব। তখন যীশু তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদেরও নেড় আছে, কিন্তু মানব পুত্রের মাথা রাখবার ঠাঁই নাই। সর্বব্যাপিত্বের দ্বারা দিক দিগন্ত বিস্তৃত যীশুখ্রিস্টকে সত্যই কি কোথাও অনুসরণ করা যায়, কেবল সেই সর্বব্যাপী পরমাত্মার ভিতর ছাড়া? শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধদেব, পতঞ্জলি এরাই প্রাচীন ভারতীয় অবতার। অগস্ত্য নামে দক্ষিণ ভারতের এক অবতারের নামে তামিল ভাষায় বহু কাব্য সাহিত্য রচিত হয়েছে। খ্রিস্টীয় যুগের পূর্বে এবং পরে বহু শতাব্দী ধরে তিনি নানা অলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন। কথিত আছে যে অদ্যাবধি তিনি নশ্বর দেহে বর্তমান।
ভারতবর্ষে বাবাজির জীবনের উদ্দেশ্য ভাববাদীদের বিশেষ কর্তব্য পালনে সহায়তা করা। শাস্ত্রীয় লক্ষণ অনুসারে তিনি মহাবতার পদবাচ্য। তিনি বলেছেন যে তিনি স্বামী সম্প্রদায়ের পুনর্গঠক, জগৎগুরু শঙ্করাচার্য আর মধ্যযুগের মহাগুরু সন্ত কবিরকে যোগদীক্ষা দেন। ঊনবিংশ শতাব্দীতে তাঁর প্রধান শিষ্য লুপ্ত ক্রিয়াযোগের পুনরুদ্ধারক লাহিড়ী মহাশয়। মহাবতার সর্বদা খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন। সর্বদাই তাঁরা যুক্তভাবে মুক্তির স্পন্দন প্রেরণ করছেন, আর বর্তমান যুগে মুক্তির জন্য আধ্যাত্মিক প্রক্রিয়ারও ব্যবস্থা করেছেন। এই দুই পূর্ণ জ্ঞানী মহাগুরুদের একজন শরীরী আর অন্যজন অশরীরী। এদের কাজ হচ্ছে যুদ্ধ, জাতি বৈষম্য, ধর্মের গোঁড়ামি আর জড়বাদের অশুভ প্রতিক্রিয়া এ সকল পরিত্যাগ করবার জন্য সকল জাতিকে উদ্বুদ্ধ করা। বাবাজি আধুনিক কালের গতি প্রকৃতি বেশ ভালো রকমই জানেন, বিশেষত পাশ্চাত্য সভ্যতার প্রভাব আর তার জটিলতা প্রসঙ্গে, এবং সেই সঙ্গে প্রাচ্য প্রতীচ্যে আত্মোন্নতি বিধায়ক যোগের ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করেন। বাবাজির সম্বন্ধে যে কোনো ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় না, এতে আশ্চর্য হবার কিছুই নেই। এর কারণ কোনো শতাব্দীতেই মহাগুরু কখনো প্রকাশ্যে আবির্ভূত হননি। তাঁর যে যুগ যুগান্তব্যাপী কর্মপ্রচেষ্টা, তাতে প্রচার কার্যের চিত্তবিভ্রমকারী আলোর ধাঁধা লাগাবার কোনো স্থানই নেই। একমাত্র নীরব মহাশক্তিমান বিশ্বস্রষ্টারই মতো বাবাজি দীন আত্মগোপনের মাধ্যমে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ বা যীশুখ্রিস্টের মতো বিরাট ভাববাদীরা এই পৃথিবীতে আবির্ভূত হন বিশেষ লীলা প্রদর্শনের জন্য, এবং তা শেষ হলেই তাঁরা অন্তর্ধান করেন। কিন্তু বাবাজি মহারাজের মতো অন্যান্য অবতারেরা ইতিহাসে কোনো একটি বিশেষ আর প্রধান ঘটনা সৃষ্টি করা অপেক্ষা শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তনের মধ্য দিয়ে মানব জাতির ক্রমোন্নতি সাধিত করবার ব্যাপারেই নিযুক্ত থাকেন। এইরূপ মহাগুরুগণ জনতার স্থূল দৃষ্টি থেকে সর্বদাই আত্মগোপন করে থাকেন, আর ইচ্ছামাত্র অদৃশ্য হওয়ার ক্ষমতাও তাঁদের থাকে। এই সব কারণে, আর যেহেতু তাঁরা নিজেদের শিষ্যবর্গকে তাঁদের সম্বন্ধে নীরবতা অবলম্বন করবার উপদেশ দেন, সেই জন্য বহু বিরাট বিরাট আধ্যাত্মিক মহাপুরুষেরা জগতের কাছে অপরিচিত হয়েই থাকেন। এই বইয়ের কয়েকটি পাতায় আমি বাবাজির সম্বন্ধে একটু আভাস মাত্র দেব। কেবলমাত্র সেই ঘটনাগুলি উল্লেখ করব যা তিনি সাধারণের উপকারের জন্য প্রকাশ্যে বিবৃত করবার উপযুক্ত বলে বিবেচনা করেন। বাবাজির জন্মস্থান বা তাঁর পরিবারবর্গ বা সে সম্বন্ধে ঐতিহাসিকের কৌতূহল নিবারক কোনো ক্ষুদ্র তথ্য এতাবৎ আবিষ্কৃত হয়নি। সাধারণত যদিও তিনি হিন্দিতে কথাবার্তা বলেন, তবুও তিনি যে কোনো ভাষায় অবলীলাক্রমে আলাপ করতে পারেন। তিনি নিজে বাবাজি এই অত্যন্ত সাদা সিধে নামটি গ্রহণ করেছেন। লাহিড়ী মহাশয়ের শিষ্যেরা আরও যেসব সম্মানজনক উপাধি সংযোগে তাকে অভিহিত করেন, সেগুলি হল মহামুনি বাবাজি মহারাজ, মহাযোগী, ত্রম্বক বাবা, শিব বাবা। সবই শিবাবতারের নাম। পরামুক্ত, জন্ম মৃত্যু বন্ধনের অতীত এই মহাগুরুর সংসার জীবনের কোনো নাম আমাদের জানা নেই বলে কি কিছু আসে যায়? লাহিড়ী মহাশয় বলতেন, যখনই কেউ ভক্তি ভরে বাবাজির নাম উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে সেই ভক্তের উপর বাবাজির আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হয়। অমর মহাগুরুর দেহে বয়সের কোনো চিহ্নই পরিলক্ষিত হয় না। দেখলে তাকে 25 বছরের এক যুবা ছাড়া আর কিছুই বোধ হয় না। উজ্জ্বল বর্ণ, মধ্যমাকৃতি, বাবাজির অনিন্দ সুন্দর বলিষ্ঠ দেহ হতে একটা অপূর্ব জ্যোতি বিনির্গত হচ্ছে। চক্ষু দুটি ঘন কৃষ্ণবর্ণ, শান্ত স্নিগ্ধোজ্জ্বল। তাঁর সুদীর্ঘ উজ্জ্বল কেশপাশ তাম্রবর্ণ। কখনো কখনো লাহিড়ী মহাশয়ের মুখের সঙ্গে বাবাজির মুখের নিকট সাদৃশ্য দেখতে পাওয়া যায়। সময় বিশেষে এই সাদৃশ্য এত অদ্ভুত হয় যে পরবর্তীকালে লাহিড়ী মহাশয় যুবকের মতো দেখতে বাবাজি মহারাজের পিতা বলে অনায়াসে পরিচিত হতে পারতেন।
আমার সাধু প্রকৃতি সংস্কৃতের শিক্ষক মহাশয় স্বামী কেবলানন্দজি বাবাজি মহারাজের সঙ্গে হিমালয়ে কিছুদিন কাটিয়েছিলেন। কেবলানন্দজি আমায় বলেছিলেন, সেই অদ্বিতীয় মহাগুরু হিমালয়ে তাঁর দলবল নিয়ে স্থান হতে স্থানান্তরে পরিভ্রমণ করেন। তার ছোট্ট দলটির মধ্যে খুব উচ্চ কোটির আধ্যাত্মিক অবস্থা সম্পন্ন দুজন আমেরিকান শিষ্যও আছেন। কোনো জায়গায় কিছুকাল থাকবার পরই বাবাজি বলেন, ডেরা ডান্ডা উঠাও। তিনি হচ্ছেন দণ্ডধারী। তার এই কথাগুলোই হচ্ছে দলবল সমেত তৎক্ষণাৎ স্থানান্তর গমনের নির্দেশ। সর্বদাই যে তিনি এইরূপ সূক্ষ্মভাবে পরিভ্রমণ করেন তা নয়, কখনো কখনো শিখর হতে শিখরান্তরে তিনি পদব্রজেই গমনাগমন করে থাকেন। তিনি ইচ্ছা করলে তবেই কেউ তাকে দেখতে বা চিনতে পারে, তা না হলে নয়। জানা গেছে যে তিনি ঈষৎ পরিবর্তিত বিভিন্ন আকৃতি ধারণ করে তার নানা শিষ্যদের সম্মুখে উপস্থিত হতেন, কখনো শ্মশ্রুগুম্ফ বিশিষ্ট, কখনো বা শ্মশ্রুগুম্ফবিহীন। তার অক্ষয় দেহ পোষণের জন্য কোনো প্রকার আহারের প্রয়োজন হয় না বলে তিনি কদাচিৎ কোনো খাদ্য গ্রহণ করেন। শিষ্যদের দর্শন দানের সময় লৌকিকতা হিসেবে কখনো কখনো তিনি ফল, পায়েস বা ঘৃতান্ন গ্রহণ করেন। কেবলানন্দজি বলতে লাগলেন, বাবাজির জীবনের দুটি অতি আশ্চর্য ঘটনা আমার জানা আছে। পবিত্র বৈদিক যজ্ঞানুষ্ঠানের জন্য এক রাতে প্রকাণ্ড অগ্নিকুণ্ড রচনা করা হয়েছে। তার চারপাশ ঘিরে শিষ্যেরা সব বসে আছে। মহাগুরু হঠাৎ একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড গ্রহণ করে অগ্নিকুণ্ডের নিকটে উপবিষ্ট জনৈক শিষ্যের স্কন্ধে মৃদু আঘাত করলেন। লাহিড়ী মহাশয় তখন সেখানে উপস্থিত। তিনি প্রতিবাদে চিৎকার করে বলে উঠলেন, এ কি মশায়, কি নিষ্ঠুর আপনি! বাবাজি বললেন, ওর প্রাক্তন কর্মফলে ওকে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হয়। চোখের সামনে তুমি কি তাই দেখতে চাও? কথাগুলি বলেই তিনি তার পদ্ম হস্ত সেই চেলাটির ক্ষতবিক্ষত কাঁধের উপর বুলিয়ে দিলেন। তারপর বললেন, আজ রাতে আমি তোমাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে মুক্তি দিলাম। সামান্য একটু আগুনে পোড়া থেকেই তোমার কর্মফল খণ্ডন হয়ে গেল। আরেকবার বাবাজির সঙ্গেকার সেই সাধু সংঘকে জনৈক অপরিচিতের আগমনে বিশেষ বিব্রত হতে হয়েছিল। গুরুর আস্তানার কাছে পাহাড়ের একটা দুর্গম পাড় বেয়ে লোকটা সে সময় আশ্চর্য দক্ষতার সঙ্গে সেই জায়গায় উঠে পড়েছিল। অপরিসীম ভক্তিতে উজ্জ্বল বদন আগন্তুক বাবাজিকে দেখেই বলে উঠল, প্রভু, প্রভু, আপনি নিশ্চয়ই সেই মহাগুরু বাবাজি। এইসব দুর্গম পাহাড়ে পর্বতে কত মাস ধরে যে আমি আপনাকে অবিরাম সন্ধান করে ফিরেছি, তা আর কি বলবো। আপনার পায়ে পড়ি, দয়া করে আমায় আপনার শিষ্য করে নিন। গুরুজি কোনোই উত্তর দিলেন না দেখে লোকটি পায়ের নিচে এক গভীর পাহাড়ের খাদ দেখিয়ে বলল, যদি আপনি প্রত্যাখ্যান করেন তাহলে আমি এই পাহাড় থেকে লাফিয়ে পড়ব। ভগবানকে লাভ করতে গেলে আপনার মতো লোকের কাছ থেকেই যদি না উপদেশ পেলাম, তবে আর আমার জীবনের মূল্য রইল কি? বাবাজি ভাবলেশীন মুখে শুধুমাত্র বললেন, পড়ো তাহলে লাফিয়ে। তোমার এখনকার অবস্থায় আমি তোমায় গ্রহণ করতে পারি না। লোকটি তৎক্ষণাৎ সেই পাহাড় থেকে লাফ দিয়ে পড়ল। সেখানে উপস্থিত সাধুদের তো ভয়ে বিস্ময়ে বাকশক্তি লোপ পেল। বাবাজি তাঁর হতবাক শিষ্যদের সেই অপরিচিতের দেহটি কুড়িয়ে আনতে বললেন। তারা যখন ক্ষতবিক্ষত পিণ্ডাকার দেহটি নিয়ে উপরে উঠে এলেন, তখন সেই মহাগুরু আবার তাঁর দৈব হস্ত ওই মৃত দেহের উপর বুলিয়ে দিলেন। আশ্চর্য! লোকটি চোখ দুটি মেলে সেই সর্বশক্তিমান গুরুর পদতলে গভীর ভক্তির সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করল। বাবাজি মহারাজ তখন তার পুনরুজ্জীবিত চেলাটির প্রতি সস্নেহ দৃষ্টিপাত করে বললেন, এখন তুমি শিষ্য হবার জন্য উপযুক্ত হলে। তুমি খুব একটা কঠিন পরীক্ষা অতি সাহসের সঙ্গেই উতরে গেছ। মৃত্যু আর তোমায় স্পর্শ করতে পারবে না। এখন তুমি আমাদের এই অমর সাধু সংঘের একজন হলে। তারপরেই তার সেই সোজা কথা, ডেরা ডান্ডা উঠাও। আর সমগ্র দলটিও সঙ্গে সঙ্গে সেই পাহাড় থেকে অন্তর্ধান করল। অবতার সর্বব্যাপী পরমাত্মাতেই অবস্থান করেন। তার জন্য কোনো দূরত্বেরই কোনো পরিমাপ নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে বাবাজির ভৌত দেহ ধারণ করবার একটি মাত্রই কারণ থাকতে পারে, এবং তা হচ্ছে
মানব জাতিকে তার ভবিষ্য সম্ভাবনার প্রত্যক্ষ উদাহরণ দেওয়া। মানুষ যদি রক্তমাংসের শরীরে দেবত্বের ক্ষণিক আভাসেরও আশা না পায়, তাহলে কখনো সে মরণ অতিক্রম করতে পারবে না। মায়ার এই গুরুতর ভ্রান্তির বশবর্তী হয়েই চিরকাল কাটিয়ে দিতে হবে। যীশুখ্রিস্ট পূর্ব হতেই তার জীবনধারার বিষয়ে অবগত ছিলেন। যেসব ঘটনা তার জীবনে ঘটেছে তার প্রত্যেকটার ভিতর দিয়ে তিনি তার নিজের জন্য বা কর্মফলজনিত কারণে নয়, সব কিছু সহ্য করেছেন কেবলমাত্র চিন্তাশীল মানব জাতির উদ্ধারের জন্য। তার বাণী প্রচারক 4 জন শিষ্য ম্যাথু, মার্ক, লুক আর জন তার অমর নাট্যলীলা আগামী দিনের মানুষের উপকারের জন্যই লিপিবদ্ধ করে গেছেন। বাবাজির কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলে কোনো আপেক্ষিকতার ছেদ নেই। আদিকাল থেকেই তার জীবনের সর্বাবস্থার কথা তিনি জানতেন। তবু মানবের সীমাবদ্ধ বোধ শক্তির গ্রহণযোগ্য করে তিনি এক বা একাধিক সাক্ষীর সম্মুখে তার দৈব জীবনের বহু লীলা প্রকটিত করেছেন। এইরূপ একটা ব্যাপার ঘটেছিল যখন বাবাজি মহারাজ তার নশ্বর দেহের অমরত্বের সম্ভাবনা ঘোষণা করবার পক্ষে সময় উপস্থিত হয়েছে বলে বিবেচনা করলেন। সে সময় লাহিড়ী মহাশয়ের একজন শিষ্যও সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই প্রতিশ্রুতি রামগোপাল মজুমদারের সমক্ষে করেছিলেন, যাতে করে ঘটনাটি অবশেষে সুবিদিত হয়ে অনুসন্ধিৎসু মনে অনুপ্রেরণা জাগায়। বড় বড় মহাত্মারা তাঁদের বাণী প্রদান করেও আপাত দৃশ্য স্বাভাবিক ঘটনার ধারাই অবলম্বন করেন, একমাত্র মানুষের মঙ্গলের কারণে। যীশুখ্রিস্ট ওই কথাই বলেছেন, পিত, আমি জানি যে তুমি আমার কথা সর্বদাই শুনে থাকো, কিন্তু এই যে সব লোক চারদিকে দাঁড়িয়ে আছে তাদের জন্যই এ কথা বললাম, যাতে করে এরা বিশ্বাস করতে পারে যে তুমি আমায় প্রেরণ করেছ। রণবাজপুরের সেই সর্বদর্শী যোগী, যিনি তারকেশ্বর তীর্থে আমার মাথা না নোয়ানোর কথা জানতে পেরেছিলেন, সেই বিনিদ্র সাধু রামগোপাল বাবুর সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাবাজির প্রথম দর্শন লাভের অদ্ভুত ঘটনাটি বর্ণনা করেছিলেন। রামগোপাল বাবু বলেছিলেন, কখনো কখনো আমি নির্জন গুহা পরিত্যাগ করে কাশীতে লাহিড়ী মহাশয়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হতাম। একদিন গভীর রাত্রে তাঁর শিষ্যদের সঙ্গে নীরবে ধ্যানে বসেছি। গুরুদেব আমায় এক অদ্ভুত আদেশ করলেন, রামগোপাল, এক্ষুনি তুমি দশাশ্বমেধ ঘাটে চলে যাও। অতি দ্রুত সেই নির্জন স্থানে গিয়ে পৌঁছলাম। উজ্জ্বল নক্ষত্র আর চন্দ্রালোকে রাত তখন হাসছে। খুব ধৈর্য ধরে চুপ করে অনেকক্ষণ বসে আছি। হঠাৎ পায়ের কাছেই একটা প্রকাণ্ড প্রস্তর খণ্ডের দিকে আমার মনোযোগ আকৃষ্ট হলো। ধীরে ধীরে পাথরটা উপরে উঠতে লাগলো। নিচে দেখা গেল মাটির তলায় একটি গুহা। কোনো এক অজ্ঞাত উপায়ে পাথরটি উঁচু হয়ে দাঁড়িয়ে রইল, আর একটি সুসজ্জিতা অপরূপ রূপ ও লাবণ্যবতী সুন্দরী রমণী মূর্তি সেই গুহার ভিতর থেকে বেরিয়ে উচ্চে শূন্যে এসে দাঁড়ালেন। মূর্তিটির চতুর্দিক একটি মৃদু স্নিগ্ধ জ্যোতির্মণ্ডল বেষ্টিত। ধীরে ধীরে তিনি অবতরণ করে আমার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন, অন্তর গভীর ব্রহ্মানন্দে নিমগ্ন। অবশেষে একটু নড়ে চড়ে আমায় অতি ধীর শান্তস্বরে বললেন, আমি মাতাজি, বাবাজি মহারাজের ভগিনী। আমি তাকে আর লাহিড়ী মহাশয়কেও আজ রাত্রে আমার এই গুহায় আসতে বলেছি একটি গুরুতর বিষয় আলোচনা করবার জন্যে। বলা শেষ হবার সঙ্গে সঙ্গে নীহারিকা পুঞ্জের মতো যেন একটা আলোক পিণ্ড অতি দ্রুত বেগে গঙ্গাবক্ষের উপর দিয়ে ভেসে আসছে দেখা গেল। সেই অপূর্ব জ্যোতি গঙ্গার অস্বচ্ছ জলের উপর প্রতিফলিত হচ্ছিল। ক্রমশই সেটা নিকট হতে নিকটতর হতে লাগলো এবং অবশেষে নয়নান্ধকারী বিদ্যুৎ স্ফুরণের মতো একটা জ্যোতির বিকাশে সেটা মাতাজির পার্শ্বে এসে উপস্থিত হওয়া মাত্র তৎক্ষণাৎ তা ঘনীভূত হয়ে লাহিড়ী মহাশয়ের মানব মূর্তিতে পরিণত হল। তিনি সেই মহাযোগিনী সাধ্যের পদপ্রান্তে ভক্তিভরে প্রণাম নিবেদন করলেন। এই অভূতপূর্ব বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই আবার দেখে হতবুদ্ধি হয়ে গেলাম যে রহস্যময় একটি চক্রাকার আলোকপিণ্ড আকাশ পথে পরিভ্রমণ করছে। সেই ঘূর্ণায়মান জ্বলন্ত অগ্নিপুঞ্জ আমাদের দলটির কাছে দ্রুত বেগে নেমে এসে একটি সুন্দর যুবকের দেহে পরিণত হলো। দেখে তখনই বুঝতে পারলাম যে ইনি বাবাজি মহারাজ, দেখতে ঠিক লাহিড়ী মহাশয়েরই মতো। একমাত্র পার্থক্য এই যে বাবাজি মহারাজ দেখতে আরো অল্প বয়স্ক, আর তাঁর ছিল উজ্জ্বল সুদীর্ঘ কেশপাশ।
লাহিড়ী মহাশয়, মাতাজি ও আমি সেই মহাগুরুর পুণ্যপাদ পদ্মে নতজানু হয়ে প্রণাম নিবেদন করলাম। তার সেই দৈবী তনু স্পর্শ করা মাত্র অবর্ণনীয় আনন্দ গরিমার একটা স্বর্গীয় অনুভূতি আমার সকল সত্তা পরিপ্লাবিত করে তার প্রতি অনু পরমাণুকে পুলকাঞ্চিত করে তুলল। বাবাজি বললেন, কল্যাণিয়া ভগিনী, আমি আমার দেহ বিসর্জন দিয়ে পরব্রহ্ম সাগরে বিলীন হতে মনস্থ করেছি। সেই মহিমাময়ী মিনতি ভরা নয়নে তাঁর দিকে তাকিয়ে বললেন, পূজ্যপাদ গুরু মহারাজ, আমি আপনার অভিপ্রায়ের আভাস ইতিমধ্যেই পেয়েছি। সেই জন্যেই আজ রাত্রে আমি আপনার সঙ্গে এ সম্বন্ধে আলোচনা করতে চাই। দেহত্যাগ করবেন কেন বলুন তো? পরব্রহ্ম সাগরে আমার আত্মার তরঙ্গ, দৃশ্যই হোক আর অদৃশ্যই হোক, তাতে প্রভেদ কতটুকু? মাতাজি এবার অপরূপ চতুরতার সঙ্গে উত্তর দিলেন, মরঞ্জয়ী গুরুদেব, যদি কোনো প্রভেদ নাই থাকে তবে দয়া করে আপনি আর কখনো দেহত্যাগ করবেন না। বাবাজি গাম্ভীর্যের সঙ্গে বললেন, তবে তাই হোক। আমি কখনো আমার এ জড় দেহ আর পরিত্যাগ করব না। এই দেহ পৃথিবীতে অন্তত জনকতকের কাছেও সর্বদাই দৃশ্য হয়ে থাকবে। পরমেশ্বর তোমার মুখ দিয়েই তাঁর অভিপ্রায় ব্যক্ত করলেন। পরম শ্রদ্ধাস্পদ এই তিন ব্যক্তির কথোপকথন যখন সভয় ভক্তির সঙ্গে শুনছিলাম, সেই মহাগুরু তখন আমার দিকে ফিরে প্রসন্নভাবে বললেন, ভয় পেও না রামগোপাল, এই অমর প্রতিজ্ঞার দৃশ্যে সাক্ষী হতে পেরে তুমি সত্যিই ভাগ্যবান। বাবাজির মধুর কণ্ঠস্বরের ঝঙ্কার শেষ হতে না হতেই তাঁর আর লাহিড়ী মহাশয়ের মূর্তি ধীরে ধীরে শূন্যে ভেসে উঠে দুলতে দুলতে গঙ্গার উপর দিয়ে আবার পিছু হটে চলল। নিশা আকাশে তাঁদের দেহ অদৃশ্য হবার সময় অত্যুজ্জ্বল আলোকের একটা ছটা তাঁদের সমস্ত শরীর আচ্ছাদিত করে রেখেছিল। মাতাজির দেহ শূন্যে উঠে ভাসতে ভাসতে গুহার কাছে গিয়ে তার মধ্যে অবতরণ করল, আর সঙ্গে সঙ্গে সেই বৃহৎ প্রস্তর খণ্ডটিও নেমে এসে গুহা মুখটি আচ্ছাদিত করল, যেন কোনো অদৃশ্য হস্তেরই এ কাজ। অপরিসীমভাবে অনুপ্রাণিত হয়ে আমি লাহিড়ী মহাশয়ের বাড়ির দিকে ধীরে ধীরে ফিরে চললাম। পৌঁছলাম তখন সবেমাত্র ভোর হয়েছে। তার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়াতে তিনি সমস্তই বুঝে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, হ্যাঁ রামগোপাল, আমি তোমার জন্য আনন্দিতই হয়েছি। বাবাজি আর মাতাজিকে দর্শনের অভিলাষ, যা তুমি আমার কাছে প্রায়ই ব্যক্ত করতে, অবশেষে তার একটা অত্যাশ্চর্য পরিণতি ঘটল। আমার গুরুভাইয়েরা আমাকে জানালেন যে মধ্যরাত্রিতে আমি চলে যাবার পর থেকে লাহিড়ী মহাশয় তাঁর আসন থেকে বিন্দু মাত্রও নড়েননি। একটি চেলা বললেন, আপনার দশাশ্বমেধ ঘাটে চলে যাবার পর তিনি অমরত্ব সম্বন্ধে একটি অপূর্ব ব্যাখ্যা প্রদান করলেন। শাস্ত্রে লেখা সেই সত্য তখন সর্বপ্রথম পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারলাম যে পূর্ণ ব্রহ্মজ্ঞান যার লাভ হয়েছে তিনি একই সময়ে বিভিন্ন স্থানে দুই বা ততোধিক শরীরে আবির্ভূত হতে পারেন। রামগোপাল বাপু তাঁর কাহিনীর সমাপ্তিতে বললেন, লাহিড়ী মহাশয় পরে এই জগৎ সংসার সম্বন্ধে গূঢ় দৈব পরিকল্পনার বহু দার্শনিক তথ্য আমায় ব্যাখ্যা করেছিলেন। আমাদের এই জগৎ সংসারের অবস্থিতি কাল পর্যন্ত বাবাজি স্বদেহে অবস্থান করবেন, এইটাই ভগবানের অভিপ্রায়। যুগ যুগান্তর আসবে, আবার চলেও যাবে, কিন্তু আমাদের মরণ বিজয়ী মহাগুরু শতাব্দীর পর শতাব্দীর নাট্যাভিনয় দেখবার জন্য এই সংসার নাট্যমঞ্চে উপস্থিত থাকবেন।